দুজনে দুইটা লাইট জ্বলবে লাইট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো আজকে রবিবার, আর আজকে ছিল আমার বউ মানে কি মামার বউ ওদের পরের দিন। তো এখন বাজে সন্ধ্যা 8:30। তো আমরা সারাদিন প্রচুর ক্লান্ত ছিলাম, আর আত্মীয় স্বজনরা ছিল। তো এখন সবাই মোটামুটি বাড়ি গিয়েছে, আর আমি আছি, আমার মাও চলে গেছে। তো দেখা এই যে স্পেশাল, সেটা হচ্ছিল আমার ভাইয়ের খুব ফেভারিট ডেইরি মিল্ক, তাই তো? তো এটা কে দিয়েছে তোকে? ছোট মা, মানে আমার হচ্ছিল নতুন মামি। তো যাই হোক, এটা এখন আমরা খুলবো আর সবাই মিলে কিন্তু খাবো, আর তার সাথে শেয়ার করবো যে, তো এই যে এখানে সবাই। তো চলো এখন আমরা একটু গিফটগুলো আর কি দেখবো। চলো চলো। অনুষ্ঠানের দিন তো খুবই ব্যস্ত, যে যেখানে পেরেছে এনে কিন্তু রেখেছে গিফটগুলো। দেখো সানসেটের উপরে কিন্তু সমস্ত কিছু রাখা আছে। এখানে আছে ওই তো আর কি মানে কি বলবো, 4-5টা প্রেশার কুকার পড়েছে, সাথে ছিল কিন্তু অনেক কয়টা বালতি আর টৌ। তো সেগুলো নামালাম না। আর এখানে সব কিছু আর কি শাড়িগুলো মামি আস্তে আস্তে গোদরেজ থেকে বের করছে মেঝেতে। সবাই আর কি খুলে খুলে দেখছি কেমন পড়েছে। আর এই দিকে চলছে ডেইরি মিল্ক ভাগ, কে কয় পিস করে নিবে। তো দেখো একসাথে দুই ভাই বোন মিলে কিন্তু আমার হাতে দিয়ে দিল, যেহেতু অনেকটাই বড়। আর আমারও খুব একটা ভালো লাগে না খেতে, মানে ফেভারিট যে সেটা কিন্তু একদম না, তবে কিটক্যাট খেতে আমার বেশ আর কি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো আস্তে আস্তে কিন্তু সবাই আমরা দেখা শুরু করে দিয়েছি কি কি পড়েছে। আর বিয়ের গিফট মানেই তো বোঝোই, মানে বেড কভার, শাড়ি, বালতি, তারপর প্রেশার কুকার, মানে এই সমস্তই আর কি। তবে গিফটগুলো কিন্তু ভালোই পড়েছে। যেমন ধরো প্রেশার কুকার মানে 3-4টার মতো পড়েছে, তারপরে ইলেকট্রিক কেটলি, ওগুলো 3-4টার মতো পড়েছে। সাথে কিন্তু মানে কি বলবো, টৌগুলো যে ওগুলো ছোট বড় সব কিছু মিলিয়ে কিন্তু অনেক কয়টাই আর কি পড়েছে। তো সেগুলো তোমাদেরকে দেখালাম না, কি আর দেখাবো। তো তোমাদের সাথে ভাবলাম যে ছোট একটা ব্লগ শেয়ার করি গিফটগুলো নিয়ে, যদিও অনেকটাই লেট হয়ে গেল। তো এখানে একটা আর কি বের করেছে, সেটা হচ্ছিল মানে কি বলবো, খুব সুন্দর এই ফটো ফ্রেমটা, মানে ফ্যামিলি ফটো বলতে পারো। তো পরে আর কি বানিয়ে নেওয়া যাবে। দেখো কত সুন্দর, অনেকগুলো ফটো কিন্তু ধরবে। তো ভীষণ সুন্দর এই গিফটটা। আরও একটা আর কি এরকম একটা গিফট পড়েছে। তো বন্ধুরা, আমি একটা কথাই বলবো যে গরমের দিন বিয়ে করা, যেমন বৈশাখ মাসে আর কি বিয়ে করলে মানে ঝড় বৃষ্টির একটা ভয় থাকে, আবার এটাও ঠিক বৈশাখ মাসে বিয়ে করলে কিন্তু বন্ধুরা একটু সুন্দর সুন্দর গিফট পাওয়া যায়। আর ঠান্ডার দিনে বিয়ে করলে বেশিরভাগ মানুষ কিন্তু ওই গায়ে দেওয়া চাদরই গিফট করে। আর যে যেরকম আত্মীয় সেরকম তো দেয়, তবুও প্রতিবেশীগুলো কিন্তু ওই গায়ের চাদরই দেয় ঠান্ডার দিনে। লাইট জ্বলবে লাইট। সেই লাগে না? দাঁড়াও 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 দাঁড়াও, মিশে দেখো, ক্যামেরা দেখো। বের করে এই পাশে আন। এটা কিন্তু ইয়েটা জগের ডিজাইনটা भी ভালো লাগে। হ্যাঁ, এই যে একটা বন্ধুরা বাটি সেট, জানি না মানে ভেঙে গেছে আমাদের কাছেই নাকি ভাঙাই গিফট করেছিল, সঠিক বলতে পারলাম না। কারণ আমার মনে হয় যেভাবে প্যাকিং করা থাকে ভাঙার কোনো কথাই না। তবে যেহেতু আমরা জানি না, এই জন্য আমি সঠিকটা বলতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে তো দেখালামই, এক সাইডে যেগুলো প্যাকেটে ছিল সেগুলো কিন্তু ছিল শুধু বেড কভার, আর এদিকে শাড়িগুলো। তো এখানে কিছু গয়নাগাটিও আর কি পড়েছে গিফট, তো সেগুলো আর ডিটেলসে দেখালাম না। আর এখানে হাতে দেখতে পাচ্ছ টাকা, কারণ এখানে কেউ কেউ কিন্তু আবার মানে গিফট না দিয়ে হাতে টাকাও দেয়। তো মামি এখানে কিন্তু আমাদের ভাগ্নিদের আর কি সবাইকে দিল, যে ক টাকা পড়েছে সেটা আর কি ভাগ করে দিল। তো যাই হোক বন্ধুরা, এই মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিন্তু বাড়ি চলে এসেছি, আর এটা আমি বাড়ি থেকেই ভিডিওটা এডিট করছি। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে আমরা সমস্ত কিছু গোছগাছ করে কিন্তু এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছি।
তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। টাটা।